চাঁদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মানহানিকর বক্তব্য ও ছবি প্রচারের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার বাদীর দাবি, অভিযুক্ত খাজা আল আমিন পলাতক আওয়ামী লীগের কর্মী। তবে এ বিষয়ে অভিযুক্ত খাজা আল আমিনের দাবি তিনি কিছুই জানেন না। আর পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আলামিন ভূঁইয়ার প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহজাহান মিজি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে মানহানিকর বক্তব্য ও ছবি প্রচারের অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়। মামলার বাদী জানান, অভিযুক্ত খাজা আল আমিন চাঁদপুর সদরের বাসিন্দা এবং তিনি আওয়ামী লীগের একজন পলাতক কর্মী। মামলার বাদীর দাবি, খাজা আল আমিন নানাভাবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন এবং প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন ছবি প্রচার করেন। এতে দলটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং নেতাকর্মীরা মানসিকভাবে হেনস্থার শিকার হচ্ছেন। এছাড়া আসামির বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা মিশনে নেমেছে। আমরা আসলে এটা আর বাড়তে দিতে চাই না, এই জন্য আইনের শরণাপন্ন হয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও। তাদের অভিযোগ, এটি পরিকল্পিতভাবে দল ও নেতাকর্মীদের হেয় করার অপচেষ্টা। ফেসবুকের লাইভে এসে একটা কথা বলেছে যে চাঁদপুরে কিছু অপকর্ম আমি আমার মেয়ের জামাই দিয়ে অপকর্মগুলি করাই। প্রকৃতপক্ষে আমার একমাত্র মেয়ে, এখনো আমি তাকে বিয়ে দেই নেই। আমার মেয়ে বিয়ে দেই নাই, তারপর আমি জামাই দিয়ে কিভাবে এই অপকর্মগুলো করব? সে একটা মিথ্যা কথা বলে এই যে আমাকে বদনাম ছড়াচ্ছে। বললাম আমাদের জেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আরো অনেক বিএনপি সিনিয়র নেতৃবৃন্দর এই নামে সে উল্টা পাল্টা ফেসবুকে সে প্রতিদিন সে ভাইরাল করছে। দল ও নেতাকর্মীদের সম্মান নষ্ট করার যে চেষ্টা করা হয়েছে তার বিচার চান ভুক্তভোগীরা। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু সংখ্যক দুষ্কৃতী দ্বারা তারা আদিষ্ট হয়ে আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক সহ আমি এবং আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের অশালীন বক্তব্য দিয়ে ফেসবুকে দিয়ে আসছে, তার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। তবে অভিযুক্ত খাজা আল আমিনের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। এই বিষয়ে আমি কিছুই জানি না। এই যে আপনি এখন বললেন শুনলাম, ঠিক আছে, এখন কে বা কারা মামলা করছে তাও আমি জানি না। অন্যদিকে পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খাজা আল আমিনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে একটি মামলা ইতিমধ্যে চাঁদাবাজি এবং মানহানি মামলা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার রাজনৈতিক নেতাকর্মীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবার দায়িত্বশীল আচরণ করা দরকার। মনিরা কাজুরি, ৭১।